জয় হিন্দ বন্ধুরা, কেমন আছেন আপনারা? ঘষা কাচের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। আর নক নক ডক্টর সেগমেন্টেই এই ব্লগটা আসতে চলেছে। চলুন দেখে নিই কোথায় আছি আজকে আমরা। তো আমি এখন রয়েছি জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, কলকাতার বউবাজারে। এটা একটা ভালো হসপিটাল। চলুন দেখে নিই হসপিটালটা কেমন, আর জেনে নিই হসপিটাল সম্বন্ধে যাবতীয় তথ্য। চলুন শুরু করি তাহলে আজকের ব্লগ। চলতে থাকুন, দেখতে থাকুন আমার সাথে ঘষা কাচ। ভারতবর্ষের কলকাতার সবচেয়ে বড় এবং জনপ্রিয় সুপার ফেসিলিটি হসপিটালগুলির মধ্যে একটি হলো এই জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট। অবশ্যই ডায়াবেটিস চিকিৎসার জন্য এই হসপিটালটি বেশ বিখ্যাত, কিন্তু ডায়াবেটিস ছাড়াও এখানে ক্রিটিক্যাল কেয়ার, অর্থোপেডিক, গাইনাকোলজি, নিউরোসার্জারি, অপথার্মোলজি মানে চোখের ডাক্তার বসেন এখানে, ডেন্টাল মানে দাঁতের ডাক্তার, কার্ডিওভাস্কুলার সার্জারি, ডার্মেটোলজি এবং স্পোর্টস রিহাব, ফিজিওথেরাপি এবং অবশ্যই ডায়াবেটোলজি ইত্যাদি ডিপার্টমেন্ট রয়েছে এখানে। মানে এইসব ডিপার্টমেন্টগুলোর রুগীও দেখা হয়, বা এখানে এইসব রুগী দেখার জন্য সুচিকিৎসা ব্যবস্থা রয়েছে। আর এই হসপিটালটিকে কেন চুজ করবেন, বা এমন কি কি ফ্যাসিলিটি রয়েছে এই জিডি হসপিটালে, যার জন্য বাংলাদেশ, নেপাল, ভুটান এইসব প্রতিবেশী দেশগুলো সমেত ভারতবর্ষের উত্তর পূর্ব রাজ্যগুলো থেকে এত পেশেন্ট আসে এখানে ডাক্তার দেখাতে। আর ভিডিও স্ক্রিনে এই জিডি হসপিটালের ওয়েবসাইট থেকেই সেটা দেখে নিই। চলুন, চাইলে আপনারা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। আর এখানে 24x7 মানে সবসময় এমার্জেন্সি সার্ভিস চালু আছে। এই জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউটটি ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতাতে অবস্থিত। আর ঠিকানাটি হলো 139 লেনিন সরণি, কলকাতা 700013। এবার বলি কিভাবে এই জিডি হসপিটালে আসবেন। শিয়ালদা এবং হাওড়া রেল স্টেশন থেকে আসা সবথেকে সুবিধাজনক। এই দুই রেল স্টেশনগুলো থেকে বেরিয়েই পেয়ে যাবেন প্রচুর বাস। যে বাসগুলো লেনিন সরণি হয়ে যায় সেই সকল বাস ধরে নিন আর চলে আসুন এই জিডি হসপিটালে। আর যদি কার বা ক্যাব বা হলুদ ট্যাক্সি বুক করে আসেন তাহলে শিয়ালদা থেকে ওই ভাড়া পড়তে পারে 100 থেকে 150 টাকা মতন। হাওড়া থেকে ওই 150 থেকে 200 টাকা মতন ভাড়া নিতে পারে। কাছের মেট্রো স্টেশন হচ্ছে এক্সপ্ল্যানেড, 1.5 কিলোমিটার। মেট্রো স্টেশনে নেবেও আপনারা ক্যাব বা হলুদ ট্যাক্সি করে নিতে পারেন। তবে আমার সুবিধাজনক মনে হলো এই শিয়ালদা বা হাওড়া স্টেশন হয়েই আসা, মানে শিয়ালদা বা হাওড়া রেল স্টেশন ধরে এসে তারপরে এই হসপিটালে আসা। এই জিডি হসপিটালে কলকাতার নামি দামি ডাক্তাররা বসেন। আপনারা নিজেরাই একবার ডক্টর লিস্টটা দেখুন, দেখলেই সব বুঝে যাবেন। আমি দিয়ে দিলাম, চাইলে আপনারা স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন। আর এই রকম হসপিটাল ও স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ট্যুর গাইড অ্যান্ড আইটিনারি ভিডিও নিয়মিত পাওয়ার জন্য এই ঘষা কাচ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করার অনুরোধ রইল। আমি কিন্তু প্রতিটা কমেন্টসেরই উত্তর দিয়ে থাকি। চলুন এবার দেখে নিই কীভাবে ডাক্তার দেখাতে হয় এখানে। এই জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউটে ডাক্তার দেখানোর জন্য বা নাম বুকিং করার জন্য বা যে কোনো রকমের কোয়ারির জন্য 2টি ফোন নাম্বার দেওয়া আছে এবং
এটা 24/7, মানে সবসময় আপনি এই নাম্বারে ফোন করতে পারবেন। নাম্বার দুটি হলো 033-6687-6687 এবং আরেকটি নাম্বার হলো 8100921900। নাম বুকিংয়ের পর এই গ্রাউন্ড ফ্লোরের রিসেপশনের কোন ডাক্তার দেখাতে চান তার নামটা জিজ্ঞাসা করুন, ওনারা বলে দেবেন কোন ঘরে বা কোন ফ্লোরে তিনি বসছেন। এখানে একটা কথা জানিয়ে রাখি, এখানে ডাইরেক্ট এসেও আপনারা ডাক্তার দেখাতে পারবেন। মানে যেমন আমি প্রথমে ফোন করে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে এখানে যে ডাক্তার আমি দেখাতে চাই তিনি কবে এবং কখন বসছেন এবং অবশ্যই তার ভিজিট কত। তারপর ওনাদের বলা দিন এবং সময় অনুযায়ী আমি চলে এসেছি। নিচের রিসেপশন থেকে ডাক্তার কোন ফ্লোরে বসছে সেটা জেনে নেবার পর সেই ফ্লোরের রিসেপশনে এসে পেশেন্টের আইডি প্রুফ যেমন আধার কার্ড, ভোটার কার্ড বা বিদেশি হলে পাসপোর্ট, এর মধ্যে যে কোনো একটা দেখিয়ে নাম রেজিস্টার করে নিন এবং ডাক্তারের ফিসটা দিয়ে দিন। এই রেজিস্ট্রেশন ফি বাবদ 100 রুপি আপনাকে দিতে হবে, প্রথমবারের জন্যই দিতে হবে। পরের বার থেকে ডাক্তার দেখাতে আসলে আর এই রেজিস্ট্রেশন ফিটা মানে এই 100 টাকাটা দিতে হবে না। এরপর বিলটা নিয়ে আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার নাম ধরে ডাকে। পেশেন্টের অনেক চাপ আর আমরা এখনো পর্যন্ত ওয়েট করছি। 11 নম্বরে নাম আছে আর ডাক্তার 1 ঘন্টা লেট করে এসেছে। ওয়েট করি, ডাক্তার ডাকুক তারপরে যাওয়া যাবে ভেতরে। ওয়েটটা করতেই হয়, সব জায়গায় এসে এরকম বসে থাকতে হয়, এরকমই বেল বাজিয়ে ডাকবে। নাম ধরে ডাকলে তারপরে ডাক্তারের ঘরে গিয়ে ডাক্তার দেখিয়ে নিন। আমরাও বসে রয়েছি। আর এই সময়টাতে কটা ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখি। বাংলাদেশ, নেপাল, ভুটান সমেত যে সকল বিদেশিরা এইখানে ডাক্তার দেখাতে আসবেন তারা ট্যুরিস্ট ভিসাতে এসেই ডাক্তার দেখাতে পারবেন, টেস্টও করাতে পারবেন। অপারেশন করতে হলে কিন্তু মেডিকেল ভিসা লাগবে। আর এখন আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে আর ওষুধ নেবার জন্য আমরা নিচের গ্রাউন্ড ফ্লোরে যাব। আর গ্রাউন্ড ফ্লোরে ওঠা নামা করার জন্য এদিকে লিফট রয়েছে আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে সিঁড়ি। আর এই দিকে ঢুকেই ডান দিকে রয়েছে টয়লেট। এখানে দেখলাম গ্রাউন্ড ফ্লোর ছাড়া আর বাদবাকি সব ফ্লোরেই টয়লেট রয়েছে। যাই হোক, আপনাকে যদি কোনো মেডিকেল টেস্ট দেয় তাহলে যেদিন ডক্টর দেখালেন সেই দিনই করে নিতে পারেন, বা স্লট না থাকলে টেস্টের জন্য নামটা বুকিং করে রাখতে পারেন। যেদিন ডাক্তার দেখিয়েছেন সেই দিনই যদি টেস্টের জন্য নাম বুকিং করেন বা টেস্ট করান, সেক্ষেত্রে আপনারা মোট টেস্টের মূল্যের ওপর ওই 5 to 10% মতন ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর এই দিকে হলো মেডিকেল টেস্টের ল্যাবগুলো, আর গ্রাউন্ড ফ্লোরের এটা হলো ফার্মেসি। এখানকার ডাক্তারদের প্রেসক্রাইব করা সব রকম ওষুধই নির্দিষ্ট ছাড়ে এখানে পেয়ে যাবেন। আর ঠিক তার উল্টো দিকেই এদিকে রয়েছে স্বাস্থ্য সাথী বা মেডিক্লেমের জন্য অফিসটা। মানে কোনো অপারেশন করতে হলে বা কোনো কিছুর কারণে যদি মেডিক্লেমের সাহায্য নিতে হয় বা স্বাস্থ্যসাথীর সুবিধা নিতে হয় তাহলে এই অফিসে এসে কথা বলুন। আর ভেতরে এই রিসেপশনের ঠিক এই দিকেই রয়েছে চশমার কাউন্টার। মানে এখানে চোখের ডাক্তার বসে, অপথলমোলজির যে ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে যদি আপনাকে চশমা দেওয়া হয় এখান থেকে আপনারা চশমা করিয়ে নিতে পারেন। আর তার পাশে রয়েছে রিপোর্ট নেবার কাউন্টার। মানে আমরা যে টেস্টগুলো করলাম তার রিপোর্ট নেওয়ার জন্য এই কাউন্টারে আসতে হবে। আর এইদিকে রয়েছে বিলিং কাউন্টার। মানে যদি এই জিডি হসপিটালে কেউ ভর্তি থাকেন তার জন্য যে টাকা পয়সা জমা দেওয়া ইত্যাদি ব্যাপারগুলো যেগুলো রয়েছে তার জন্য এই কাউন্টারটা। আর প্রত্যেকটা ফ্লোরেরই জলের ব্যবস্থা করা আছে, এখান থেকে আপনারা জলও খেতে পারেন। আর এমার্জেন্সি বিল্ডিংটা ঠিক এর পিছনে। আর এই বিল্ডিং থেকে বেরিয়েই এই যে সাইডের রাস্তাটা চলে গেছে এখান থেকে গেলেই হচ্ছে এমার্জেন্সি গেটটা। আর এই এমার্জেন্সি সার্ভিস 24/7 সবসময় খোলা আছে। মানে যে কোনো সময় যে কেউ যদি এমার্জেন্সি পজিশনে স্বাস্থ্য পরিষেবা পেতে চান তাহলে এই হসপিটালে চলে আসতে পারেন। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, ওষুধ নেওয়া হয়ে গেছে।
চাইলে আপনারা এখান থেকে ওষুধ নিতে পারেন, চাইলে বাইরে থেকেও নিতে পারেন, সেটা আপনাদের মর্জির ওপর নির্ভর করে। টেস্টও তাই, চাইলে এখান থেকেও করাতে পারেন, বাইরে থেকেও করাতে পারেন। তো যাই হোক, তাহলে আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে। আর এই ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করুন, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর যাদের প্রয়োজন এই ভিডিওটা তাদের সাথে আপনি শেয়ারও করতে পারেন এই ভিডিওটাকে। তাহলে টাটা অ্যান্ড জয় হিন্দ, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে। টাটা।